হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আমি আমার মেয়েদের কথা বলবো। মেয়েরা সংসারে, আমি একটা ভিডিও দেখলাম রিসেন্ট, দেখলাম যে তাদের কথাটা এত সুন্দরভাবে আমার মনে গেঁথে গেল যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়েরা জীবনে লাস্ট দিন পর্যন্ত চেষ্টা করে সংসারকে আঁকড়ে নিয়ে বেঁচে থাকতে, কিন্তু একটা ছেলে, সে জন্ম থেকে 20 বছর বোঝেই না যে সে, তার ম্যাচুরিটি আসে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি চলে আসে, এবং তখনও মা খাইয়ে দিলে তবে খাবে। 20 বছরের কথা বলছি, জন্ম থেকে 20 বছর অবধি সে স্বনির্ভর হতে পারে না। সেই বিশেষ করে ছেলেদের কথা বলছি। ছেলেদের মায়েরা খাইয়ে দেবে, মায়েরা যেটা বলবে সেটা করবে। হ্যাঁ, ঠিক আছে, করুক, বাবা মার কথা তো শুনবেই, এটা তো ধর্ম। কিন্তু কি বলো তো বন্ধুরা, তারপরে তারা বিয়ে করে এবং তাদের জীবনটা যে আরেকটু এগিয়ে গেল, আরেকটা স্টেপ এগিয়ে গেল, এবং তাকে যে আবার নতুন একটা পরিস্থিতির মধ্যে যেতে হবে, সেটা তারা 5-7 বছর বোঝেই না। 5-7 বছর তারা বোঝেই না। তারা একটা নারীকে যে সম্মান দিতে হবে, সে মা ছাড়া সে কিছু বোঝে না। তার বউ মা, নারী তো শুধু মা না, বউও তো, কিন্তু তার মাকে সে বোঝে। তার যেহেতু তার জন্ম থেকে তাকে ওঠা বসা সব দেখে আসছে, কিন্তু যখনই একটা বউ আসে তখন তাকে সেখানে প্রবেশ করতে দেয় না তারা তখন তাকে মেনে নিতেই 5-7 বছর তাদের লেগে যায়। কিন্তু একটা নারী কিন্তু তা না, তারা সহজেই বাবা মাকে ছেড়ে একটা নতুন এনভায়রনমেন্টে চলে আসে, এবং তারা অ্যাডজাস্ট করার জন্য প্রথম দিন থেকে তৈরি থাকে। এটা হচ্ছে নারী আর পুরুষদের মধ্যে পার্থক্য। ওরা তো নিউ এনভায়রনমেন্টে যায় না, সেটা তারা তো নিজেদের বাড়িতেই থাকে, বাবা মা যা বলবে তাই করবে, গুড বয়ের মতো সমস্ত কিছু শুনবে, এইভাবে তারা অভ্যস্ত। যখনই একটা নারী আসে তার জীবনে, তখনই সমস্যার শুরু। সেই নারীটাকে যদি সমান গুরুত্ব দেওয়া হয় মার মতো, তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি হয় না। একটা ছেলের যদি ব্যালেন্স করে চলতে পারে, মাকে মার জায়গায় রাখবে, বউকে বউয়ের জায়গায় রাখবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু তারা অধিকাংশ ছেলেরা সেই জিনিসটা করতে পারে না। তাতে কি, তারপর ফলে কি হয়, মেয়েটা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়। তারপরে তো একটা সন্তান এলেই তার আর সেইভাবে তার লাইফস্টাইলটা থাকে না, তখন সে মানে উত্তেজনা তার প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং তখন সেই মেয়েটা হয়ে যায় খারাপ মুখরা। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বন্ধুরা, একটা মেয়ে হয়ে যদি তুমি একটা মেয়ের দিকটা দেখো, তাহলে একটা মেয়ে তো শাশুড়িও মেয়ে, বৌমাও মেয়ে হয়ে যদি সে নিজের মেয়ের মতো দেখতো, তাহলে কিন্তু সমস্যাটা হতো না। কিন্তু মেয়ের মতো দেখবে না, শান্তি কোথায় আসে জানো? শাশুড়িরা বিয়ের প্রথম বলে, বৌমা না, মেয়ে কখনো হয় না, বৌমাই হয়। মেয়ের ভালোটাই দেখবে, বৌমার ভালোটা দেখবে না। সেম বৌমাও তাই, কখনো নিজের, যতই শাশুড়িকে বাবা মা বলুক না কেন, শাশুড়িকে কোনো দিন বাবা মার জায়গায় ফেলতে পারবে না। বাবা মার দুঃখ কষ্ট যদি বোঝে, তাহলে শাশুড়িরও বুঝবে, কিন্তু তারা বাবা মারটা বুঝবে। বোঝাতে পারলাম? তারা বাবা মাকেই বাবা মার মতনই দেখবে, শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতনই দেখবে। ঠিক আছে বন্ধুরা, এই জন্য যত সমস্যা, ওই জন্য কখনোই বৌমাকে মেয়ে ভাবার দরকার নেই, আর শাশুড়িকে কোনো দিন বাবা মা ভাবার দরকার নেই। যদি না ভাবতে পারো, তাহলে সুখী হবে। ভালো থেকো বন্ধুরা।